ডিসক্লেমার, এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে হেডফোনটা অবশ্যই ইউজ করে নেবে। কই রে বিক্রম, কোচিং যাবি না? এই সকাল থেকে 8 বার পায়খানা হয়েছে ভাই, আর একবার করে আর যাচ্ছি। হ্যালো, পড়তে যাবি না? এই তো হয়ে গেছে রে। এই তো হয়ে গেছে, দাঁড়া। আরে বাড়া, কি হয়ে গেছে? হয়ে গেছে, দাঁড়া একটু দাঁড়া। আরে বাড়া, কি হয়ে গেছে বলবি তো? হ্যাঁ হয়ে গেছে। আরে হয়ে গেছে, তুই বাউন্ডারির কাছে দাঁড়া, আমি যাচ্ছি। আরে ঠিক আছে, আমি বাউন্ডারি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আর কি হয়ে গেছে বলছিলিস? ও কিছু না, তুই দাঁড়া, আমি যাচ্ছি। গুড মর্নিং স্যার। মর্নিং। সবাই এসছিস? কালুটা কই? কালুকে তো দেখতে পাচ্ছি না। এই তো স্যার চলে এসেছি। কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি? এইটা হ্যান্ডেল মারছিলাম। হ্যাঁ, কি মারছিলি? এই মানে সাইকেলের হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছিল তো, তাই দোকানে ঠিক করছিলাম, আর দেরি হয়ে গেছে। যা গিয়ে ভিতরে বস। আজকে তোমাদের চ্যাপ্টার হলো খৈনির বিপ্লব। আজকে তোমাদেরকে শেখাবো খৈনির প্রথম আবির্ভাব কিভাবে ঘটেছিল। স্যার, খৈনি তো সবাই খায়, এর আবার বিপ্লবের কি আছে? আরে হরমোনের বাচ্চারা, তোর বাবা কাকারা যে খৈনি খায়, তার আবির্ভাবটা কিভাবে ঘটেছিল আজকে তো সেটাই শেখাবো। ইতিহাসের বইয়ে 3 নম্বর চ্যাপ্টারটা বার কর, খৈনির বিপ্লব। তাড়াতাড়ি বার কর সবাই। আচ্ছা 1525 খ্রিস্টাব্দে আগেকারের মানুষেরা খৈনি কি জিনিস জানতো না। আরে স্যার কি ভুলভাল পড়াচ্ছে? কেন রে, কি হয়েছে? আরে আপনি বললেন তারা খৈনি কি জিনিস জানতো না, আপনি কি করে জানলেন? আরে সেটা জানার জন্যই তো তোমাদেরকে 500 বছর পিছনে যেতে হবে। তাহলে স্যার চলুন যাওয়া যাক। তাহলে তোরা শোন। 1525 খ্রিস্টাব্দে আগেকার মানুষেরা খৈনি কি জিনিস জানতো না। তখন তারা বিড়ি তো পেয়েছিল, কিন্তু বিড়ি ধরানোর মতন আগুন আর পাচ্ছিল না। হাজার চেষ্টা করার পরেও আগুন ধরাতে আর পারল না। তখনকার মানুষ এতই বোকাচোদা ছিল যে 4 জন ছুটছে বলে সেই বোকাচোদাও তাদের পিছনে ছুটছে। সে জানলো না যে তারা কেন ছুটছে। আর এক শুয়োরের বাচ্চা আগুনের ফর্মুলা লিখতে গিয়ে মানুষের বিচি এঁকে নিজেই বোকাচোদার মতন হাসছে। আর এই সেই জঙ্গলি চোদা গুদমানির ভাই খেজুর গাছে উঠে খেজুর পেড়ে খেয়ে সুমন্দি ভাবছে বিশ্ব জয় করে ফেলেছে। এখনকার দিনে বাচ্চারা লালটোর ভাই পল্টু খেলে। তখনকার দিনে এই খেলার নাম ছিল মার পল্টুর পোঁত। যাই হোক, মার পল্টুর পোঁত খেলতে খেলতে তার পোঁতটার দিকে হঠাৎ নজর পড়ল আর মেরে দিল তার পোঁত।
তারপর থেকে এই খেলার নাম হলো মারপল্টুর পোঁত। এদের মধ্যে এই কালুচোদাই ছিল সব থেকে বড় বিড়িখোর। বিগত 5 বছর চেষ্টা করার পর অবশেষে পাথরে পাথর ঠুকে আগুন ধরিয়ে ফেলল। আর সেই আগুন দিয়েই সবাই বিড়ি ধরিয়ে খুব আনন্দ করে খেলো। বিগত 20 বছর পরের ঘটনা। তারা গভীর জঙ্গলের মধ্যে গেল নতুন কোনো নেশার জিনিসের খোঁজে। তারা খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। তারপর তারা এক অজানা গাছ দেখতে পেল। তারা গাছটা দেখে খুব খুশি হয়েছিল। সেই গাছের পাতা ছিঁড়ে শুকলো, তাদের খুব ভালো লাগলো। একজন গাছের পাতা নিয়ে হাতে ডলতে থাকলো। সে অনেকক্ষণ ডলতে ডলতে পাতা থেকে খৈনি বানিয়ে ফেলল। তারপর তারা ভাবলো পাতাটা খাবে। তারপর সেই পাতাটা নিয়ে তারা একে অপরের কাছে ভাগ করে দিল। সবাই মিলে পাতাটা খেলো। তাদের ভালো লাগলো না বলে ফেলে দিল, কিন্তু সেই কালুচোদা ডলতেই থাকলো। কালুচোদার হাতে সাদা মতন একটা কি পড়ল। সবাই অবাক হয়ে উপরে দেখলো যে খৈনির মধ্যে পাখি হেগে দিয়েছে। তারপর সবাই ঘৃণা পেল। সবাই বারণ করলো। এই কালুচোদা কারোর কথা না শুনে পাখির হাগা দিয়ে খৈনিটা ডলে খেয়ে দেখলো, খুব ভালো লাগলো আর সবাইকে দিল। সবাই খেয়ে খুব মজা পেল আর খুশিতে নাচতে নাচতে চলে গেল। আর তারপর থেকেই হাতে খৈনি নিয়ে সবাই পাখির হাগার জন্য অপেক্ষা করতে থাকলো। এইভাবে খৈনির আবির্ভাব হলো আর পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে খৈনি ছড়িয়ে পড়লো। স্যার, তাহলে খৈনির সাথে যেই চুনটা খাওয়া হয় সেটা কি পাখির হাগা? আরে হ্যাঁ রে, ঠিক এইভাবে খৈনির আবির্ভাব হয়। ঠিক আছে, আজকের মতন তোরা বাড়ি যা, কাল সবাই টাইম মতন চলে আসবি।